পুরনো চার্চের পাশের রাস্তাটা আলোয় সাজানো, কিন্তু আশপাশে মানুষ নেই বললেই চলে। তুষার পড়ছে নীরবে, রাত বাড়ছে। নীরা একা একা বাড়ি ফিরছিল, হাতে ছোট একটা গিফট বক্স, মায়ের জন্য। হঠাৎ সে খেয়াল করল রাস্তার সব লাইট একসাথে লাল হয়ে জ্বলছে। অদ্ভুত, কিন্তু সে হাঁটা থামাল না। চার্চের সামনে পৌঁছতেই সে শুনতে পেল, মেরি ক্রিসমাস টু ইউ, কিন্তু গানটা যেন ভাঙা রেডিওর মতো বিকৃত। চার্চের দরজাটা নিজে থেকেই কিক শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই নীরা দেখল ক্রিসমাস ট্রি সাজানো, কিন্তু অলংকারের বদলে ঝুলছে পুরনো খেলনা, ছেঁড়া পুতুল আর মরচে ধরা ঘণ্টা। মোমবাতিগুলো জ্বলছে, কিন্তু আলোটা উষ্ণ নয়, মৃত। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, তুমি দেরি করে ফেলেছ। নীরা ঘুরে দাঁড়াল। লাল কোট পরা এক লোক, সান্তা ক্লজ, কিন্তু তার চোখ নেই। চোখের জায়গা দুটো কালো ফাঁকা গর্ত। সান্তা ধীরে ধীরে বলল, ক্রিসমাসে সবাই উপহার পায়, কিন্তু কাউকে কাউকে থেকে যেতে হয়। চার্চের দরজা সজোরে বন্ধ হয়ে গেল। ঘণ্টাগুলো নিজে নিজে বাজতে লাগল। ট্রির নিচের গিফট বক্সগুলো নড়তে শুরু করল। নীরা দৌড়াতে গিয়ে থমকে গেল। মেঝেতে সে দেখল নিজের নাম লেখা একটি গিফট। কাপা হাতে খুলতেই ভেতরে ছিল তারই একটা ছবি। ছবিতে সে চার্চের ভেতর দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে সান্তা। হঠাৎ আলো নিভে গেল। শেষ যে শব্দটা শোনা গেল, মেরি ক্রিসমাস, আর তারপর নীরবতা।